ভাই এক মহিলা কালকে থেকে এমন এক ঘটনা ঘটিয়েছেন, সুইট মহিলা, ঠিক আছে, মানে উনি উনি খুব ভদ্র মহিলা, আমার আমার এটাই মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি তো উনি ভুল বলেছেন একটা কথা, এটা তো সত্যি কথা। এবার উনি যে কথাটা ভুল বলেছেন, আমি ওনাকে মানে দোষারোপ করছি না, কিন্তু 100টা মেসেজ এসছে প্রায় আমার কাছে, মানে ইচ অ্যান্ড এভরি দেভিয়ান্সদের মাথাটা খারাপ করে দেওয়ার তো একটা কাণ্ডারি, মানে একটা মাথাটা খারাপ করে দিলে এবার তারা সবাই আমাকে বলছে, দাদা এটা কী করে হলো, এটা তাহলে কী হবে, তাহলে রঘু ডাকাতের কী হবে, তাহলে ধূমকেতুর কী হবে। ধূমকেতুটাকে দুর্গাপুজো রিলিজ হবে, 2025 সালে দুর্গাপুজোয় ধূমকেতু রিলিজ হবে। এই কথাটি একজন স্বনামধন্য ব্যক্তিত্ব আর কি লিখে দিয়েছেন। এটা এটা লিখে দেওয়ার আগে একবার কারেকশন করবে না, একবার চেক করবে না, মানে ওই যে জিনিসটা করেছে, কপি পেস্ট করেছে, ওটা আগের একটা মানে লেখা, সেটাকে নিয়ে কপি পেস্ট করে দিয়েছে। এবার দেখাওয়ারও প্রয়োজন মনে করেনি যে আদৌ দুর্গাপুজোয় আসছে না কিসে আসছে, এবং ছবিটা দিয়েছে যেটা, সেটা সেই সময়। আমি তোমাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করি। সোহানের সাথে আমার কথা হচ্ছিলো এই বিষয়টাকে নিয়ে, এছাড়াও সবাই আমাকে পাঠিয়েছে, অলমোস্ট যত দেভিয়ান্স রয়েছে, আমি সবার নাম নিচ্ছি না, বাট অলমোস্ট সবাই পাঠিয়ে বলছে এটা কী হলো। কিংসু কাল রাত্রিবেলা আমাকে সঙ্গে সঙ্গে পাঠিয়েছে, বলছে দেখ এটা কী হলো। মানে আমি তো এটা বুঝতে পারছি না যে কী হলো ভাই, আমি মানে এটার মানে মাথায় ঢুকছে না যে ঘটনাটা কী। কথা হচ্ছে শর্মিলা মাইতিকে নিয়ে। শর্মিলা মাইতি একটা পোস্ট করেছে, ঠিক আছে। শর্মিলা মাইতি পোস্ট করে লিখেছে এই ঘটনা করেছে, কাণ্ড ঘটিয়েছে, ঠিক আছে। শুভশ্রীর একটা ছবি দিয়েছে এবং কামিং দিস পুজো #ধূমকেতু এইটাই দিয়ে একটা ছবি বেরিয়েছিল সেই সময়। আচ্ছা, এই ছবিটা যখন বেরিয়েছিল, সেখানে দেখো ওপরে এই দিকে DCM লেখা রয়েছে, ঠিক আছে, এখানে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লেখা রয়েছে। আচ্ছা, সব ঠিক আছে, মানলাম, কিন্তু এই ছবিটাতে ভালো করে যদি তুমি লক্ষ্য করে দেখো, এই ছবিটা আজকের তো ছবিই না, এই ছবিটা সেই সময় ছাড়া হয়েছিল, সেই সময়ের পুজোয় রিলিজ হওয়ার জন্য। হয় 2015 সালের পুজো, আমার এক্স্যাক্টলি জানা নেই, এক্স্যাক্ট আমি জানি না, হয় 2015 সালের পুজো, না হয় 2016 সালের পুজো। সেই অনুযায়ী লেখা এই 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 মানে এই যে লাইনগুলো এখানে, সেই অনুযায়ী লেখা। এবার সেটাকে কালকে 11 ঘন্টা আগে ছেড়ে দিয়েছে, ব্যাস দেবিয়ান্সরা পাগল হয়ে গেছে। আরে ভাই শোনো, আমি তোমাদেরকে একটা কথা বলছি, এনাদের কথা বিশ্বাস করতে হবে না, এনারা তো জার্নালিস্ট, এনারা তো মিডিয়া। তুমি কাদের কথা একদম চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। মিডিয়ার থেকেও কাকে বেশি বিশ্বাস করবে? নিশ্চয়ই সিলভার স্ক্রিনকে বেশি বিশ্বাস করবে, কারণ তারা প্রমোশনাল পার্টনার, PR, তাদের থেকে বেটার তো আর কেউ জানবে না। যারা বেঙ্গল ট্যুরে দেবদার সাথে গিয়েছে, যারা খাদানের প্রমোশনাল পার্টনার, তাদের কথা বিশ্বাস করবে নিশ্চয়ই। তারপরে তোমার অনুপম রায়ের কথা বিশ্বাস করবে তুমি নিশ্চয়ই, বিভিন্ন যে জায়গাগুলো থেকে আসছে সেগুলোর কথা বিশ্বাস করবে। এবং 16ই মে এটা তো অফিসিয়ালি কনফার্মডই হয়ে গেছে, আর এটা তো হল মালিকরা পর্যন্ত 16ই মে জানিয়ে দিয়েছে। তা তাদের কথা বিশ্বাস করো, ঘেঁটে দিচ্ছে। আসলে কিছুই না, দেভিয়ান্সরা মানে ওরা তো খুব নরম মাটির তালের মতন, ঠিক আছে। ওরা দাদাকে নিয়ে প্রচণ্ড আবেগী থাকে, তো ওরা যা পাচ্ছে তাতেই ওরা ভয় পেয়ে যাচ্ছে। ওই কী হবে, দেব ভার্সেস দেব হতে চলেছে দুর্গাপুজোয়, এই আবার কীরকম কথা, এরকম আবার হয় নাকি? মানে এই নিয়ে না ওদের একটা নিজেদের ভিতরে দোলাচল চলছে, কালকে রাত্রির থেকে এটা চলছে। আমি না মানে ভেবেছিলাম যে এই ধরনের নোংরা জিনিসপত্র নিয়ে ভিডিও করবো না, এমনই ঘটনা ঘটিয়েছে ইনি, যে সব দেভিয়ান্সরা এটাকে নিয়ে আলোড়ন ফেলে দিয়েছে, তারা বুঝতে পারছে না, তাদের ক্লিয়ারেন্সের জন্য আমি এই ভিডিওটা করছি। লিখেছে কামিং দিস পুজো দেব অ্যান্ড শুভশ্রী মাইট বি শেয়ার দ্য স্ক্রিন ফর the last time. Kaushik Ganguly 2016 film Dhoomketu is finally gearing up for release. Since this marks their final collaboration, it's even more special. Dhoomketu arrived on Pujo 2025. এইটা লেখার আগে একবারও ভাবলো না, এই কথাটা লেখার আগে একবারও ভাবলো না যে শর্মিলা শো হাউস এই এত বড় একটা নাম, এত বড় তারা কেন এই ধরনের কথা লিখছে? 16ই মে তো অফিসিয়াল রিলিজ ডেট, তারা এই ধরনের কথা কেন লেখে? তো আমি এটাই বুঝতে পারছি না, মানে 16ই মে অফিসিয়াল রিলিজ ডেট, তারা ওই মানে ধূমকেতু অ্যারাইভড অন পুজো 2016 করা ছিল, এই হয়তো লেখা ছিল, বা 2015 করা ছিল, 15-এ শ্যুট হয়েছিল, 16 বোধহয়, 16 বা 15 এরকম কিছু একটা পুজো লেখা ছিল। এবার পুরো বিষয়টাকে মানে কপি পেস্ট করেছে, এবার কপি পেস্ট করার জন্য ওই জায়গাটাতেও হয়ে গেছে। এবং শর্মিলাদি যে চিরকাল ভুলভাল কথা বলেন, প্রচুর জায়গায় করেন, দেবদা একটু হালকা করে চেটে টেটে দেন, এগুলো তো হয়, মানে এটা তো দেখেছো তোমরা, মানে দেবদা পছন্দ করেন আর কি, সুইট পারসন, একটু ভুলভাল প্রশ্নও করে ফেলেন, এটা আমার মতামত, ঠিক আছে। আমি তো একজন পাবলিক হিসেবে ওনার কাজকে সমালোচনা করতেই পারি, তাই না, যেহেতু উনি পাবলিক ডোমেনে কাজটা করছেন, আমার এটুকুই মনে হয়। যাই হোক, আমার মনে হয় যে এই কথাটা একদমই ভুল, এটাকে বিশ্বাস করার কোনো দরকার নেই। আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি ধূমকেতু 16th মেই রিলিজ হবে। ইনসাইডার আপডেট এটাই বলছে, সব কিছু তৈরি হচ্ছে, গান ইত্যাদি সব কিছু আবার তৈরি হচ্ছে, রিএডিট হচ্ছে, পোস্ট প্রোডাকশন চলছে, সব কিছু চলছে। 16ই মেই রিলিজ হবে, ঠিক আছে, দুর্গাপুজো না। দুর্গাপুজোয় রঘু ডাকাত লক, ওটার এদিক ওদিক হবে না, রঘু ডাকাতই দুর্গাপুজোয় আসবে, 16ই মেই ধূমকেতু আসবে, আর ক্রিসমাসে প্রজাপতি 2 আসবে। তো একটু ওয়েট করো, দেবদার তরফ
তরফ থেকে অফিসিয়াল আপডেটের, একটু ওয়েট করে যাও। আর বাকি কারুর কথা অত বিশ্বাস করতে হবে না। আর আমি তোমাদেরকে বলে দেবো যে কার কথা বিশ্বাস করতে হবে, কারণ যারা সায়ন্তনদাকে ট্যাগ করছে, যারা অফিসিয়াল মানে যারা অফিসিয়ালি দেবদার সঙ্গে থাকেন, তাদের কথা বিশ্বাস করো, না আদার কোনো জার্নালিস্ট বা কোনো মিডিয়া বা কোনো আমার কথাও বিশ্বাস করতে হবে না। আমি যদি আজকে এক্সক্লুসিভ আপডেট দিয়ে একটা কথা বলতাম তাহলে সেটাও বিশ্বাস, আমি তোমাদেরকে ফ্যাক্ট বলছি যে সিলভার স্ক্রিনের কথা বিশ্বাস করো। আমি তোমাদেরকে অতীন্দ্র ব্যারাকপুর বা এই যে জয়ন্তী সিনেমা ব্যারাকপুর, জয়ন্তী সিনেমা অতীন্দ্র না, জয়ন্তী সিনেমা ব্যারাকপুরের কথা বিশ্বাস করতে বলছি। আমি তোমাদেরকে দেবদার কথা বিশ্বাস করতে বলছি, কারণ দেবদার নিজে ছবিটা পোস্ট করেছেন। বা রানা সরকারকে বিশ্বাস করা যায় কি? রানা সরকারের কথা বিশ্বাস করতে বলছি না আমি বলছি রানা সরকারের কথা বিশ্বাস করতে হবে না, এদের কথা বিশ্বাস করো, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারবে। অফিসিয়াল যারা তাদের কথা বিশ্বাস করো। মিডিয়া অনেক সময় ভুল ভাল লিখে দেয়, পরে আবার সরি চেয়ে নেয়, তো এটা একটা ভুল জিনিসপত্র। কিন্তু অ্যাকচুয়ালি কী বলো তো, ভুলটা লিখলে কিছুই না, কী যায় আসবে, বলবে একটা আপডেট ভুল লিখেছি কী হবে। এই যে দেবিয়ান্সদের একটা আলোড়ন, গোটা রাত্রিটা তাদের ঘুম হলো না, এই যে তারা যে একটা একটা মনের ভিতরে দোলাচল চলছে, কী হলো না, কেন এরকম, ভাই কেন এদেরকে ফলো করো? আমি তো এটাই জিজ্ঞাসা করতে চাই। এবং তার থেকে বড় কথা যে মানে এত ভাবনার তো কিছু নেই, মানে এত ভাবনা চিন্তার কিছু নেই। আমি তোমাদেরকে বলছি যেটা অফিসিয়াল, যারা অফিসিয়াল তাদের কথাই বিশ্বাস করো, এদের কথা না, মিডিয়ার কথা বিশ্বাস করো না। কারণ মিডিয়া যখন তখন ভুল ভাল যা নয় তাই বলে ভাই, এইটা হচ্ছে ব্যাপার। এবং উনি তো ভুল বলার মাস্টার একেবারে, বিভিন্ন জায়গায় আমি দেখেছি উনি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ভুল বলেন। আমার কোনো শত্রুতা নেই ওনার সাথে, আমার কিসের শত্রুতা, কিন্তু এই যে একটা মানে ভুল ইনফরমেশান স্প্রেড করে দেওয়া এবং তার পরবর্তীতে সারা রাত্রির ধরে একটা আলোড়ন তৈরি হওয়া, প্রত্যেকের ভিতরে একটা মিস ইনফরমেশান চলে যাওয়া এবং তারা প্রত্যেকে একটা খারাপ পাওয়া, এইটা কিন্তু খুব মানে বেদনাদায়ক। আমি নিজেও করেছি, আমি সেই ভুল মানে ক্ষমা চেয়ে নিয়েছি সবসময়। ভাই ভুল মানুষ মাত্রই হয়, উনিও হয়তো ক্ষমা চেয়ে নেবেন, আমি শিওর যে উনি খুব ভালো মানুষ, উনি ক্ষমা চেয়ে নেবেন। কিন্তু বিষয়টা হচ্ছে ভুল মানুষ মাত্রই হয়, আমারও হয়েছে, আমিও তখন ক্ষমা চেয়ে নিয়েছি, যে ভুল করেছি ক্ষমা চেয়ে নিয়েছি, সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নিয়েছি। তো এটাই আর কি বিষয়। তোমাদের আর কি মতামত? ধূমকেতু কিন্তু একেবারেই আসছে না, এটা নিয়ে 100টার ওপরে কমেন্টস পেয়েছি, দাদা তুমি বলো ধূমকেতু কী হবে। এটা আমি সবাইকে বোঝাতে তার থেকে ভালো সবাইকে পার্সোনালি রিপ্লাই করবো। চলো ভাই আমি করেই দিই একটা ভিডিও, এই কারণেই করছি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।